ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৭১ সালের ২৬শে মার্চ জাতির ক্রান্তি লগ্নে যে মহান নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আমি মেজর জিয়া বলছি, সেই একই নেতা ৪ বছর পরে জাতির ক্রান্তি লগ্নে আবারও ঘোষণা করলেন, আমি মেজর জেনারেল জিয়া বলছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ৭ই নভেম্বরের বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। সে সময় বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছিল। মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সাধারণ মানুষ এবং দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের এই ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। আধিপত্যবাদের বিরুদ্ধে সেদিন বাংলাদেশি জাতীয়তাবাদের বিস্ফোরণ ঘটে। এই জাতীয়তাবাদী চেতনাই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ যতবার সংকটে পড়েছে, ততবারই বাংলাদেশকে পথ দেখিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদের গণতান্ত্রিক চেতনা। ৯০-এর গণ অভ্যুত্থানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়েও পথ দেখিয়েছে এই বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনা। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের দ্বারপ্রান্তে বাংলাদেশ। মহান আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, তাহলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে আবারও জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। সেজন্য দেশবাসীর প্রতি আহ্বান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার গাজীপুর ২ সহ দেশের প্রতিটি আসনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।